দর্শক, আপনারা অনেকে দেখেছেন যে আটি দিয়ে কি করব। তো অলরেডি কিন্তু দেখেন যে এখানে কিন্তু 4 থেকে 5 জায়গায় কিন্তু আমরা কিন্তু আটি কিন্তু সংরক্ষণ করেছি এবং সেই খেজুর থেকে এখন কিন্তু আটিগুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি বের করেছি শুধুমাত্র ডেড সেট কফির জন্য, অর্গানিক অথেন্টিক। এটা খেলে কি হবে অবশ্যই আমি কিন্তু বিগত ভিডিওতে আপনাদের কিন্তু বলেছি যে আপনারা অবশ্যই এই কফিটা অর্ডার করার আগে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আসলে এই ডেড সিড কফির কার্যকারিতা কী। অলরেডি কিন্তু আমাদের আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আগামী শনিবার কিংবা মঙ্গলবারের তারিখ আমাদের মেশিনটা হয়তো আমরা হাতে পাবো। তারপরেই এই কাঙ্ক্ষিত ডেড সিড কফি আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আসুন এক নজর দেখানোর চেষ্টা করি। অলরেডি কিন্তু এগুলো কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু এগুলো বের করেছি। আর আজকে বের করেছি এগুলো বের করতে প্রচুর পর্যন্ত কষ্ট হয় এবং কষ্ট না করলে তো আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না। আপনাদের দেখানোর চেষ্টা করি এক নজর। এভাবেই মূলত ডেড সিড কফির উন্নত মানের কফি। এ কফি খেলে কি হবে, আপনার বাসাতে আপনার বৃদ্ধ বাবা মা আছে, ডায়াবেটিক্স, এটা হচ্ছে বাংলাদেশের একটি কমন রোগ। 100% আপনি এই ডেড সিড কফি খাবেন, 100% আপনার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে আসবে। এটা আপনার নিয়ম তান্ত্রিক খেতে হবে। তো অবশ্যই যদি আপনার বৃদ্ধ বাবা মায়ের জন্য যদি ডেড সিড কফি যদি প্রয়োজন হয়, তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনলাইনে আমাদের কায়সা ফুড সেই পেজ থেকে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু মার্কেটিং অলরেডি করছি। তো যাই হোক, আপনাদের সহযোগিতা পেলে হয়তো সামনের দিনগুলোতে আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। আসেন আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করি। আপনাদের অলরেডি এই যে আমার এখানে দেখেন যে আজকের যে ডেড সিড কফির বীজ আমরা কিন্তু এখানে কিন্তু রাখছি এবং এই যে এইগুলো দেখেন, এগুলো পুরোটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। দেখেন ওইটা হচ্ছে কালো। অলরেডি কিন্তু এটাতে কিন্তু রোদ পাইছে। আজকে হচ্ছে প্রায় হচ্ছে 5 থেকে 6 দিন যাবত কিন্তু এভাবে কিন্তু রোদে শুকানো হচ্ছে। আর এই যে এইটা হচ্ছে অলরেডি এই বীজটা কিন্তু হয়ে গেছে, এই বীজটা একদম হয়ে গেছে। এর উপরে একটি প্রলেপ আছে। এই প্রলেপটা হচ্ছে আপনার যখন আমরা এই যে ছালার বস্তা আছে না, ছালার বস্তার মধ্যে দিয়ে যখন ফিনিশিং করব তখন কিন্তু এটা কিন্তু বের হয়ে আসবে। তো অনেকে হয়তো অনেক ধরনের কথাবার্তা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, তো আমিও হাল ছাড়ার পাত্র না। দেখব আসলে এই ডেড সিড কফির মধ্যে কি আছে এবং আপনাদেরকে নিয়েই প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নতুন নতুন এন্টারটেনমেন্ট এবং কিভাবে এগুলো আমরা সংগ্রহ করছি, কিভাবে কি করছি, এগুলো কিন্তু আপনাদের সবারই কিন্তু অজানা নয়। তো অবশ্যই পাশে থাকবেন এবং খুব শীঘ্রই ডেড সিড কফি নিয়ে দেখা হচ্ছে আপনার